لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের সহিত পান করে একটু দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামিয়া ইসলামিয়া চাপঘাট চারিগ্রাম ও এতিমখানা গঙ্গাজল জকিগঞ্জ সিলেটের উদ্যোগে আজকের আয়োজিত 37তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম জাতির বিবেক, জাতির মাতার তাজ, সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে কান পেতে রয়েছেন মা আমেনা, মা খাদিজা, মা আয়েশার উত্তরসূরি, আমার পর্দানিশীন মা বোনেরা, সকলের প্রতি আবার আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আপনি আমাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে কোরআন এবং হাদিসের মহব্বতে নবীজির বাগান মাদ্রাসার প্রাঙ্গণে এই মুহূর্তে একটা জান্নাতি সামিয়ানার নিচে যেই আল্লাহ পাক আপনি আমাকে একত্রিত হয়ে বসে থাকার তৌফিক দান করেছেন, ওই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে কোন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আমরা উপস্থিত হতে পেরে খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলে দেখান। আল্লাহ তুমি কবুল করো। সকলে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে কোন আমিন। আমার ভাইয়েরা, সময় খুবই কম, আপনারা এদিক সেদিক তাকাবেন না, কেউ কথা বলবেন না। যে যেখানে আছেন বসার সুযোগ থাকলে বসে যান, নীরবে চুপচাপ কিছু আলোচনা শুনি। আমি পবিত্র কালামে পাক থেকে আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এর আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে আমলের নিয়তে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে কোন আমিন।
প্রিয় ভাইয়েরা, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমাদের একটাই উদ্দেশ্য কোরআন এবং হাদিসের আলোচনা উলামায়ে কেরামদের জবান থেকে শুনবো। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আপনাদেরকে ওসিয়ত করব, আপনারা কেউ যাতে করে এদিক সেদিক না তাকান, কারণ সময় খুবই কম। এই যে বাবাজানরা, কথা বলা যাবে না, কথা বন্ধ করেন, কোনো দিক থেকে আওয়াজ আসতে পারবে না। আমরা সবাই আশিকে রাসূল, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই আশিকে রাসূল, তো আশিকে রাসূল না? আমরা সবাই আশিকে রাসূল, আর এই আশিকে রাসূল হয়েই আমরা মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? আশিকে রাসূল হয়ে আমরা কারা কারা মরতে চাই একটু হাত তুলে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। তো আশিকে রাসূল হতে গেলে কিছু কোয়ালিটি আছে, কিছু গুণ থাকা দরকার। এই পৃথিবীতে বিশেষ করে আমরা বাংলাদেশে আশিকে রাসূলের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? কত জাতের আশিকে রাসূল আছে না? আশিকে রাসূলের অভাব আছে? অভাব নাই, জাতের জাত আশিকে রাসূল আছে। এক একজন এক এক মত, এক একজন এক এক জাত ইবাদত। এজন্য লক্ষ্য করুন, আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দাও, তারা যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চায় তারা যেন তুমি নবীকে ভালোবাসে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, সাহাবায়ে কেরামরা রে, আল্লাহ পাক বলেছেন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি, আমি নবীকে ভালোবাসো। হে সাহাবায়ে কেরামরা, হে আমার উম্মতের দলেরা, নবীজিকে ভালোবাসলে কি লাভ হবে, কি ফায়দা হবে আল্লাহ তাও বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন আমি নবীকে ভালোবাসলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। 2 নাম্বার ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একটা আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দাও, তারা যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চায় তারা যেন তুমি নবীকে ভালোবাসে। আর তুমি নবীজিকে যারা ভালোবাসবে, মহব্বত করবে, অগনবীজি তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। 2 নাম্বার আমি আল্লাহ পাক তাদের আগের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। তো আল্লাহ আমাদেরকে ভালোবাসুক, আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদের জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দেখ, আমরা চাই কি চাই না? কথা বলেন চাই কি চাই না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তো আল্লাহ যে বলেছে নবীজিকে ভালোবাসো, তো ভালোবাসাটা কেমন হতে হবে আপনি আমার বুঝার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে কোন আছে না নাই? তো আসুন, আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন ও আমার উম্মতের দলেরা, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমাদের জান, মাল, বিবি, বাচ্চা, ধন, সম্পদ, এমনকি নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করবা না, ভালোবাসবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ আমার খাঁটি উম্মত হতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? নবীজির খাঁটি উম্মত হতে গেলে, খাঁটি মহব্বতের অন্তর্ভুক্ত হতে গেলে কি করতে হবে? জান, মাল, বিবি, বাচ্চা, ধন, সম্পদ, এমনকি নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কাকে? জিল্লায় বলে কাকে? নবীজিকে। কথা বলেন ঠিক কিনা? কাকে মহব্বত করতে হবে? নবীজিকে। জান, মাল, বিবি, বাচ্চা, ধন, সম্পদ, এমনকি নিজের জীবনের চাইতে
বেশি মহব্বত করতে হবে নবীজিকে। আমার ভাইয়েরা, এবার আসুন, আমরা কি আজকে পারতেছি জান মাল ধন সম্পদ দিয়া নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতে, ভালোবাসতে? আমরা কি পারতেছি নবীজিকে? কথা বলে না পারতেছি? পারতেছি না। কিন্তু সাহাবায়ে কেরামরা প্রকৃতভাবে এই হাদিসের ওপরে তারা আমল কইরা একেবারে এই হাদিসেরকে আমল করে সম্পূর্ণ হইয়া দেখাইয়া দিয়েছেন আশিকে রাসূল কাকে বলে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আসুন লক্ষ্য করেন আশিকে রাসূল কারা, খেয়াল করেন। নবীজির কাছে একবার পারস্যের সম্রাট চিঠি লিখছে, হে মুহাম্মদ, আমি তোমার মক্কা নগরী দখল করতে চাই, তবে তোমাকে জানাইয়া শোনাইয়া একদিন তোমার মক্কা নগরী দখল করব আমার ক্ষমতা দেখাইয়া। এভাবে একটা চিঠি আমার নবীজির কাছে দুইটা টিয়নের মাধ্যমে পৌঁছাইয়া দিছে। নবীজি যখন চিঠিখানা হাতে নিয়ে দেখছেন পারস্যের সম্রাট এভাবে অশ্লীল ভাষায় আমার নবীজির কাছে চিঠি লিখছে, আমার নবীজিকে অপমান করে চিঠি লিখেছে যে হে মুহাম্মদ, আমি তোমার মক্কা নগরী দখল করতে চাই, জোরপূর্বকভাবে দখল করব না, আমি আমার ক্ষমতা দেখাইয়া তোমার মক্কা নগরী দখল করব। যেই মাত্র এই কথা আমার নবীজির কাছে বলছে, নবীজি যখন চিঠিখানা পাইছেন এমনিতেই নবীজির চেহারা মলিন হয়ে গেছে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, সাহাবীরা রে, দেখো পারস্যের সম্রাটের কত বড় সাহস, একটা বেঈমান পারস্যের সম্রাট আমার কাছে চিঠি লিখছে, সে নাকি আমার মক্কা নগরী দখল করতে চায়, জোরপূর্বকভাবে দখল করবে না, তার ক্ষমতা দেখাইয়া, তার পাওয়ার দেখাইয়া আমার মক্কা নগরী দখল করবে। ও পারস্যের আমার সাহাবায়ে কেরামরা, আমার মন চায় এই পারস্যের সম্রাট আমার মক্কা নগরীতে আসার আগে আগে আমরা পারস্যে যাইয়া আল্লাহর দ্বীন জিন্দা করব, কালেমার দাওয়াত দেব। তোমাদের মতামত কি? সাহাবায়ে কেরাম এক বাক্যে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই মুহূর্তে আল্লাহর দ্বীন রক্ষা করতে যায়া, আপনার ইজ্জত রক্ষা করতে যায়া আপনি যদি আমাদেরকে আগুনের মধ্যে ঝাঁপ দিতে বলুন, আমরা আগুনের মধ্যে ঝাঁপ দিতে প্রস্তুত। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর দ্বীন রক্ষা করতে যায়া, আপনার ইজ্জত রক্ষা করতে যায়া, ওগো নবীজি, এই মুহূর্তে আপনি যদি আমাদেরকে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিতে বলুন, আমরা সমুদ্রের মধ্যে ঝাঁপ দিতে প্রস্তুত। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দ্বীন হেফাজত করতে যায়া, আল্লাহর দ্বীন কায়েম করতে যায়া, আপনার ইজ্জত রক্ষা করতে যায়া, নবী গো, আমাদের জান মাল টাকা পয়সা ধন সম্পদ যদি আমরা দিতে হয়, আমরা তাও দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দ্বীন জিন্দা রাখতে যায়া, আপনার ইজ্জত রক্ষা করতে যায়া, প্রয়োজনে যদি আমাদের জীবন দিতে হয়, আমরা তাও দিতে প্রস্তুত। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই ছিল আশিকে রাসূলের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আজকে বর্তমান জামানায়, আজকে এই বর্তমান জামানায় কিছু আশিকে রাসূল বাইর হয়েছে, ওরা নবীজির আশিকে রাসূল বলে দাবি করে, কিন্তু আল্লাহর হাবিবকে নিয়ে অবমাননা করা হয়, আল্লাহর ঘর কাবাকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়, আশিকে রাসূলের খবর থাকে না, তাদের মাধ্যমে আমরা কোনো প্রতিবাদ পাই না। কথা বলেন ঠিক না? আপনারা কি আমার কথা বুঝতে অসুবিধা হইতেছে? অসুবিধা হইতেছে? একটু হানার প্রয়োজন আছে। একটু হানা বলতে রাজি আছেন? আমার আগে মঞ্জুর রশিদ আমিনী সাহেব আপনাদেরকে এই অনেক সুন্দর করে আলোচনা শুনাইছেন, আমরা সব বুঝতে পারছি। আমার ভাইয়েরা, আমি এজন্য নিয়ত করছি আজকে আপনাদের কাছে দুই চারটি কথা বলে যাব। আমার ভাইরা, আমরা সমস্ত ওয়াইজিনে কেরামরা ঐক্যবদ্ধ হয়ে একটা মিশন নিয়ে আমরা মাঠে নেমেছি। আমরা কাদিয়ানির বিরুদ্ধে এই মাঠে নেমেছি। আমাদের জবান যতদিন থাকবে আমরা কাদিয়ানির বিরুদ্ধে কথা বলবো, আমাদের জবানে আওয়াজ যতদিন থাকবে ততদিন পর্যন্ত বন্ড নবাব ফেরালদের বিরুদ্ধে কথা বলবো। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা?
এতে যদি আমাদের রক্ত দিতে হয় আমরা রক্ত দেব, এতে যদি আমাদের বুলেট বোমার মোকাবেলা করতে হয় আমরা তারা করতে প্রস্তুত। আমার ভাইয়ের আমার বন্ধুরা লক্ষ্য করেন, এই আশিক রাসূলেরা যারা আশিক রাসূল দাবি করো, যারা নবীজির মহব্বতের দাবি করো, তোমাদেরকে বলতে চাই শোনো, আজকে এই কাদিয়ানি কাফেরের বাচ্চারা আমাদের আশিক রাসূলদেরকে আক্রমণ করার জন্য আমাদের নবীজির নবুয়তকে কেড়ে নিয়ে নবুয়তি দায়িত্ব পালন করার জন্য, নবুয়তের দায়িত্ব তারা নিজে নিজে গ্রহণ করার জন্য তারা চেষ্টা চালাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ যখন ঠিক কিনা? কাদিয়ানিরা অনেকে বলতে পারেন হুজুর কাদিয়ানি যারা আছে তাদের তো চেহারায় দাঁড়িয়ে আছে, তারাও তো দেখছি টুপি পরে, তারাও তো দেখছি পাঞ্জাবি পরে, হুজুর তারাও তো দেখছি মাঝে মধ্যে নামাজ পড়ে, দেখতে তো দেখা যায় মুসলমান, তোরা আবার কাফের হইল কিভাবে? এরাও তো দেখছি মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত করে। আমার ভাইয়েরা আমার বন্ধুরা লক্ষ্য করেন, কোরআন শরীফের 6666 গানা আয়াত আছে। কয়খান 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 ছেলে বলে কয়খানা? 6666 গানা আয়াত আছে। আমার ভাইয়েরা আমার বন্ধুরা এবার লক্ষ্য করেন, এই কাদিয়ানিরা 6666টা আয়াত মানে, তবে একটা আয়াতে কারিমা 2-3 ভাগের 2 ভাগ মানে, 1 ভাগ মানে না, যার কারণে উলামায়ে কেরামরা ঐক্যবদ্ধ হয়ে ফতোয়া দিয়েছে এরা কাফের। কথা বলেন ঠিক কিনা? আয়াতটা নাকি আল্লাহ বলেছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ওয়া মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। এতটুকু পর্যন্ত মানে, লক্ষ্য করেন, এতটুকু পর্যন্ত মানে খাতামান নাবিয়্যিন, এতটুকু তারা মানতে রাজি না যে আমাদের নবীজি শেষ নবী না, আমাদের নবী শেষ নবী না। এরা এতটুকু মানতে রাজি না আমাদের নবী শেষ নবী না। তাদের দাবি শেষ নবী হচ্ছে তাদের গোলাম আজম কাদিয়ানী। শেষ নবী কে? তাদের দাবি গোলাম আজম কাদিয়ানী। আমার ভাইয়েরা আমার বন্ধুরা বলেন তো, আমাদের নবীর পরে কোন নবী আছে? আমাদের নবীর পরে কোন নবী আছে? আমাদের আহমদ নবী দাওয়াত বরকাতুহুম আমাদেরকে একটা নতুন স্লোগান শুনিয়েছেন, আমাদেরকে একটা নতুন স্লোগান শিখিয়ে দিয়েছেন। আজকে আপনারাও শিখে নেন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাদিয়ানীরা কাফের কাফের কাফের। বলেন নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সবাই বলেন নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? আরো কি আওয়াজ দিয়ে বলেন কাদিয়ানীরা কি? কাদিয়ানীদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। আওয়াজ দিয়ে ঘটে কিনা? সুতরাং সাবধান হয়ে যাও, আশিক রাসূলেরা সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। এই কাদিয়ানীরা কিন্তু আমাদের দামি সম্পদ, ইমানকে নষ্ট করার জন্য তারা বিভিন্ন কৌশল করতেছে। আমার ভাইরা, এদের কৌশল থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে, আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে, সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাদিয়ানির চক্রান্ত থেকে হেফাজত করুন। সকলে চিল্লায়ে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার ভাইরা এবার আসুন, আমি বলতে চেয়েছিলাম যে আশিকে রাসূলের অভাব নাই। অনেক লোক আছে দেখবেন আশিকে রাসূল দাবি করে কিন্তু চেহারার মধ্যে লম্বা মুছ রাখছে, আছে না নাই? চেহারার মধ্যে লম্বা মুছ, এত ঘন পরিমাণের মুছ রাখছে। আরেক দল আছে দেখবেন মাথার মধ্যে এমন ঘন পরিমাণের জট রাখছে, ফায়ার সার্ভিস দা পানি মারলো তার সাম্রাজ্যে বসতো না, আছে না নাই? একটু যদি আওয়াজ দিয়ে কোন আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করেন, আরেক দল লোক আছে দেখবেন বাজারে শহরে এই গ্রামে গঞ্জে দেখতে পাওয়া যায়,
সেও লাল নীল শাল খবর হইয়া এই শাহজালাল মাজারও গেলে দেখা যায়, এই শাহরান গেলে দেখা যায় লাল নীল শাল খবর হইয়া সেও লাল শাহ, কালা শাহ, দলা শাহ, লেন্টা শাহ, বালতি শাহ, জিঞ্জুর শাহ, কালা শাহ, বিটলা শাহ আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে কোন আছে না নাই? এদেরও দাবি তারা আশেকে রাসূল। কি এদেরও দাবি? কি ওরা আশেকে রাসূল। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনারা চার গ্রাম এলাকার মানুষের কাছ থেকে জানতে চাই, লক্ষ্য করেন, যে আশেকে রাসূলের চেহারায় আমার নবীর সুন্নত নাই, যে আশেকে রাসূলের চেহারায় আমার নবীর দাড়ি নাই, যে আশেকে রাসূলের ওযু গোসল চিনে না, যে আশেকে রাসূল পাক পবিত্র মানে না, যে আশেকে রাসূলের ভিতরে আল্লাহর হুকুম নামাজ নাই, যে আশেকে রাসূলের ভিতরে, যেই আশেকে রাসূলের ভিতরে পবিত্র উরুস মুবারকের নামে বেটা বেটি নিয়ে গান বাজনা করে, এরা আশেকে রাসূল। কথা বলেন, এরা কি আশেকে রাসূল? এরা কি পীর? এরা পীর না ভণ্ড? একটু করে আওয়াজ দেখুন, এরা পীর না ভণ্ড? এরা পীর না ভণ্ড? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এদেরকে যদি জিজ্ঞাসা করেন, কিরে বাবা তুমি দাড়ি মুছ রাখছো কেন, লম্বা মাথার মধ্যে মেরামেরির মতন জট রাখছো কেন, এই লাল নীল শাল খবর বইরা বুড়াও কেন, তালা ঝুলাইছো কেন, জিঞ্জুর ঝুলাইছো কেন, সোলার বস্তা করছো কেন, জবাব দেয়, তোমরা এটা বুঝতে হয় না, আমরা মারিফত করি। কিতা করে? একটু করে আওয়াজ যখন কি করে? আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, যেই মারিফতের ভিতরে ওযু নাই, গোসল নাই, যেই মারিফতের ভিতরে নামাজ নাই, রোজা নাই, এটা মারিফত না মরবার ভর? একটু করে আওয়াজ দেখুন, এটা মারিফত না মরবার ভর? এরা পীর না ভণ্ড? এরা হইল এক নম্বরের ভণ্ড। সুতরাং এদের কাছ থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। আফসোসের বিষয়, না বলে পারছি না, আমার ভাইজান লক্ষ্য করেন, কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, বলবো না আপনাদেরকে? সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে। আমার দেশও এই যে আমি বারবার বলতেছি, আশিকে রাসূলের অভাব নাই। এরা তো জানি না ভুইনা এই লাল নীল চালু খবর বইরা গুঙ্গুর জুঙ্গুর লাগাইয়া জোটা জোটা রাইকা, এদের বেশই বোঝা যায় এরা যে জাহান্নামী, এরা যে পাপিষ্ট, এরা যে গুনাহগার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আরেক দল লোক আছে সমাজের মধ্যে, এরাও আমরা নতুন স্টেজে যাইয়া হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করে, নসিহত করে, কিন্তু ভাইজান এদের চেহারা দেখলে বুঝবা না এরা যে এত বড় দুকাবাজ। কিন্তু এই দানিং একজনের ভিডিও ভাইরাল হইছে, তথাকথিত পীর আবুল বাশার আল কাদেরী। কি নাম? আবুল বাশার আল কাদেরী নাম দিছে, আল কাদেরী। এই তথাকথিত পীর আবুল বাশার আল কাদেরী তার এক বক্তব্যের মাঝে দেখলাম বলল, তার এই শ্রোতাদেরকে উদ্দেশ্য করে বলতেছে, এই তোরা কেন এত টাকা পয়সা খরচ কইরা মক্কা মদিনা হজ করতে যাস, উমরা করতে যাস, সেখানে কি তোদের বাবার বাড়ি লাগে? চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সেখানে কি তোদের বাবার বাড়ি লাগে? এই আমি আবুল বাশার আল কাদেরী গৈরবে খানকা বসি, নরসিংদীতে আমার খানকা আছে, হবিগঞ্জে খানকা আছে, এরকম বাংলাদেশে ৪৫টা খানকা আছে। যেই কোনো একটা খানকাতে যাইয়া সৈনিয়তে ডুববে, মক্কা মদিনা যাওয়া লাগবে না, তোর মনের উদ্দেশ্য পূরণ হয়ে যাইব। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তোর মক্কা মদিনা যাইয়া সব নিয়ে আসার দরকার নাই, আমার খানকাতে বসে একটু ধ্যান করলেই আল্লাহর হাবিবকে পাইবে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই বক্তব্যের দ্বারা আবুল বাশার আল কাদেরীর ঈমান রয়েছে না চলে গেছে? কথা বলেন, ঈমান রয়েছে না চলে গেছে? এখন আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে, আসলে এরা কাদেরী নামের পীর না, এরা পীর নামের ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তো বর্তমান জামানায় বিভিন্ন দল বিভিন্নভাবে বিভিন্ন ইসলামিক নাম নিয়ে আমরা সামনে আসবে, নবীজির মহব্বতটারে আমরা অন্তর থেকে তুলে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য এদের কাছ থেকে আপনাকে সাবধান থাকতে হবে, হুঁশিয়ার থাকতে হবে। বাইরে আশিকে রাসূল হওয়া এত সহজ না। আশিকে রাসূল কারা? আশিকে রাসূল ছিলেন সাহাবায়ে কেরামরা। লক্ষ্য করেন ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? আশিকে রাসূল কারা?
সাহাবায়ে কেরামরা আর সাহাবায়ে কেরামের জিন্দেগির মতো যারা জিন্দেগিটাকে পরিচালনা করে গেছে তারাই হইল প্রকৃত আশিকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের জিন্দেগির মতো, যারা সাহাবায়ে কেরামদের আদর্শের মতো যারা আদর্শবান হইয়া তাদের টোটাল জিন্দেগিকে পরিচালনা করে গেছে তারাই হইল প্রকৃত আশিকে। কথা বলেন প্রকৃত আশিকে রাসূল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আশিকে রাসূল কে? সাহাবায়ে কেরামরা। আর সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শবান যারা হয়ে তাদের জিন্দেগি গঠন করতেছে তারাই হইল প্রকৃত আশিকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? দেখেন সাহাবায়ে কেরামরা কেমন মহব্বত করছে, কেমন ভালোবাসছে আমার নবীজিকে। নবীজির এক সাহাবী হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে সবসময় যাইতেন ওনার ছোট্ট একটা বাচ্চারে নিয়ে। একদিন ওনার ছোট্ট ছেলেকে নিয়ে আমার নবীজির কাছে অনেকক্ষণ বসার পরে এক পর্যায়ে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছেন। সামান্য দূর যাওয়ার পরে হযরতে বারার ছেলে ডাক দিয়ে কয়, আব্বা, ও আব্বা, আপনি প্রতিদিন আমার নবীজির কাছে আসেন, নবীজির কাছ থেকে আপনি ভালো ভালো উপদেশগুলা নিয়ে যান, নবীজি আপনাকে ভালো ভালো ওসিয়তগুলা শোনাইয়া দেয়। ও আব্বা, আপনি তো, নবীজি তো আমাকে কোনো উপদেশ দেয় না, কোনো আমল আমাকে সবক দেয় না। ও আব্বা, আমি এখন যাই আমার নবীজিকে বলবো আমার একটা আমল যাতে শিখাইয়া দেয়, এমন একটা সবক যাতে শিখাইয়া দেয় এই মুহূর্তেই আমি আমল হইয়া দেখাইয়া দিতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। চিন্তা করছেন, ছোট্ট বাচ্চা তার বাবাকে বলতেছে যে নবীজির কাছে যাই একটা আমল আমি চাইব, একটা উপদেশ চাইব যেটা আমি সঙ্গে সঙ্গে আমল কইরা দেখাইয়া দিতে পারি। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, গভীর মনোযোগ, এদিক সেদিক তাকানো যাবে না। আশিকে রাসূল কাকে বলে একটু লক্ষ্য করে দেখেন। ছোট্ট বাচ্চা দৌড়াইয়া আমার নবীজির কাছে যাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার আব্বা প্রতিদিন আপনার দরবারে আসেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার আব্বাকে সুন্দর সুন্দর উপদেশ দেন, সুন্দর সুন্দর হাদিস কোরআন শোনাইয়া দেন। ও নবীজি, আমার আব্বাকে তো আপনি ভালো ভালো আমল শিক্ষা দেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো আপনি কোনোদিন কোনো হাদিস শিক্ষা দেন নাই, কোনো আমলের কথা বলেন নাই, কোনো আমলের জন্য আমাকে অনুমতি দেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এই মুহূর্তে আমি ছোট্ট বাচ্চা তালহা আপনার কাছে এমন একটা আমল নিয়ে যেতে চাই। নবী গো, আপনার জবান থেকে আমার জন্য প্রথম সবকটা যেটা বাইর হবে, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা সবক আমাকে দাও, এমন একটা কথা, এমন একটা আদেশ আমাকে দাও ইয়া রাসূলুল্লাহ, যাতে আমি ছোট্ট বাচ্চা তালহা এই মুহূর্তে আমল কইরা বাস্তবে এখানে দেখাইয়া দিতে পারি আমি যে খাঁটি আশিকে রাসূল। ছোট্ট বাচ্চা যখন আমার নবীর কাছে এরকম কথা বললেন, নবীজি তালহার মাথার মধ্যে হাত দিয়ে ডাক দিয়ে কয়, তালহা রে, এমন একটা কথা বললি, ও তালহা, আমার মনটা ভরে গেল। তালহা রে, আজ থেকে আমি বিশ্ব নবী তোমাকে ঘোষণা করে দিলাম, তুমি আজ থেকে আমার সবচেয়ে মহব্বতের ছোট্ট সাহাবী। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার নবী ডাক দিয়ে কয়, তালহা, এই মুহূর্তে আমি তোমাকে যে উপদেশ দিব, যে আদেশটা করব, তুমি কি সত্যি পারবা বাস্তবে আমল কইরা দেখাইয়া দিতা? তালহা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেখেন না, আপনি আমাকে বলে দেখেন না, আমি পারি কি পারি না। আমার নবী ডাক দিয়ে
মধ্যে নে তালহারে আমি নবীজি এই মুহূর্তে তোমার জন্য প্রথম আদেশ হলো ও তালহা এই তরবারিটা হাতে লইয়া এই যে দেখো তোমার বাবা দাঁড়িয়ে আছে তোমার বাবার কল্লাটা এই মুহূর্তে উড়াইয়া দাও। চিৎকার করে বললাম আল্লাহু আকবার। আমার ভাইয়েরা লক্ষ্য করেন গভীর মনোযোগ। আশিক রাসূল কাকে বলে দেখো। তালহা নবীজির হাত থেকে তলোয়ার খানা নিয়ে একটা দৌড় মারছে বাবার কল্লা উড়াইয়া দিব। আমার নবী ডাক দিয়া কয় এ তালহা দাঁড়া 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 এ তালহা দাঁড়া সন্তান আর সঙ্গে দেশটা তালহা দাঁড়া সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে। আমার নবী ডাক দেখো তালহা রে ফিরে আসো ও তালহা তাড়াতাড়ি আমার কাছে আসো। তালহা নবীজির কাছে চলে আসছে। আমার নবী ডাক দেখো তালহা তলোয়ারটা তাড়াতাড়ি আমার হাতের মধ্যে দাও। তালহার হাতে তলোয়ারটা দিলে নবীজির হাতে তলোয়ার দিয়া আমার নবী ডাক দেখো তালহা এ তালহা আমি নবীজি তোমাকে আদেশ করলাম তোমার বাবার কল্লাটা উড়াইয়া দাও। ও তালহা তুমি যে তলোয়ার নিয়ে দৌড় মারছো তালহা রে তোমার ভিতরে কি একটু দয়া মায়া নাই? ও তালহা তোমার আব্বা কি তোমাকে মহব্বত করে না? তোমার আব্বা কি তোমাকে ভালোবাসে না? ও তালহা তোমার আব্বা তো তোমাকে অনেক মহব্বত করে ভালোবাসে। তালহা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আমি আমার আব্বাকে বড় মহব্বত করি বড় ভালোবাসি। নবী গো আমার আব্বাও আমাকে খুব মহব্বত করে ভালোবাসে কিন্তু গো নবীজি আপনার জবান থেকে আমি শুনেছি নবী গো আপনি তো বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি আপনি তো বলেছেন যেই ব্যক্তি আপনাকে তাদের মাতা পিতা ছেলে মেয়ে ধন সম্পদ এমনকি নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করবে না ভালোবাসবে না। ও নবীজি আপনি তো বলেছেন তারা আপনার প্রকৃত উম্মত হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ আপনার প্রকৃত উম্মত হতে যাইয়া আমার বাবার কল্লা যদি প্রয়োজনে উড়াইয়া দিতে হয় আমি তাও দিতে প্রস্তুত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ঘর মসজিদ রক্ষা করতে যায়া নবীজির বাগান মাদ্রাসা রক্ষা করতে যায়া উলামায়ে কেরামদের ইজ্জত রক্ষা করতে যায়া যদি আল্লাহর হাবিবের নবুয়ত টিকিয়ে রাখতে যায় যদি আমাদেরকে কাদিয়ানীর বিরুদ্ধে যুদ্ধ করতে হয় রক্ত দিতে হয় যারা যারা কষ্ট বসেন একটু হাত তুলে আমার আল্লাহকে দেখাও আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করুন সবাই চিল্লায় বলেন আমিন আমি আর সামনের দিকে যাইতে পারবো না সময় খুবই কম খুব কষ্ট হইতেছে কথা বলতে আপনারা লক্ষ্য করতেছেন খুব কষ্ট হইতেছে। গত রাত্রে নরসিংদী প্রোগ্রাম কইরা সারা রাত গাড়িতে ছিলাম আমার এই শিবলু ভাইয়ের এখানে আইসা মাত্র এই যে আমার হজরত ওনার মসজিদে আইসা মাত্র 3 ঘন্টা না 2.5 ঘন্টা সময় ঘুমাইছি। ফজরের পরে ঘুমানোর পরে নাস্তা করে হুজুরকে নিয়ে আপনাদের এখানে চলে আসছি। আমার ভাইরা আবার এখান থেকে আমার গ্রামে একটা মাহফিল আছে ওইখানে একটু সময় দিয়া আবার এই ব্রাহ্মণবাড়িয়া যাইতে হবে রাত্রে 12টায় বয়ান। আমার ভাইয়েরা এজন্য আপনাদের কাছে আমি দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। লন্ডনী সাহেব আমাকে খুব মহব্বত করেন ভালোবাসেন হুজুরের সাথে আমার
এই কয়েকদিন ভিডিও কলে কথা হয়েছে আমার ভাইরা আমার বন্ধুরা। এজন্য এই যে হজরত তারপরে ওনার ভাই এই যে মাদ্রাসাটা সিদ্দিকী সাহেব পরিচালনা করতেছেন, এটা আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলে আমার আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। ও যুবক ভাইরা লক্ষ্য করো, আজকে হুজুর আমার মঞ্জুর রশিদ আমিনী সাহেব আপনাদের কাছ থেকে 1000 বইরা 313 জন লোক চাইছিল, কিন্তু কয়েকজন পাইছেন, বাকিরা কেউ বললেন না। ও যুবক, তোমরা তো বিপিএল খেলার নামে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছ, কথা বলে না ঠিক কিনা? বর্তমানে আমাদের দেশে একটা রোগ সৃষ্টি হয়েছে, কষ্ট লাগে। বিভিন্ন দিকে বিভিন্ন জায়গাতে গেলে দেখা যায় নেতা কর্মীরা স্টেজ উইটাও বক্তব্য দেয়, ভাষণ দেয়, বলবো নি? বক্তব্য দিন, ভাষণ দিন যে এই দেশ থেকে সন্ত্রাস মুক্ত হতে হবে, এই দেশ থেকে মাদক মুক্ত হতে হবে, এই দেশ থেকে জুয়া মুক্ত হতে হবে, এই দেশের প্রত্যেকটা যুবক আদর্শ যুবক হিসেবে গড়তে হবে। এরকম বক্তব্য আমরা নেতা কর্মীরা দেন কি দেন না? কথা বলেন, দেয় কি দেয় না? আখারে মুসলমান লক্ষ্য করো, আজকে 95% মুসলমানের দেশে যেই এই বিপিএল খেলা উদ্বোধন করা হয়েছে, ভারতের নর্তকী গলায় না আমার ভাইয়েরা কোটি কোটি টাকা নষ্ট কইরা এই বিপিএল খেলা উদ্বোধন করা হয়েছে। আর এই বিপিএল খেলার প্রতিটা বলে বলে আমার দেশের যুবক ছেলেরা লক্ষ লক্ষ টাকা জুয়া খেলতেছে, কথা বলে ঠিক কিনা? এই যুবক ভাইরা, এই বিপিএল খেলার নামে জুয়া আপনি আমি বন্ধ করতে হবে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আরো জুড়ে চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমি পাঁচনা বলি, ও নেতা কর্মীরা, আপনারাই তো স্লোগান দেন জুয়া মুক্ত হতে, আপনারাই তো স্লোগান দেন জঙ্গি মুক্ত হতে, সন্ত্রাস মুক্ত হতে, মাদক মুক্ত হতে, আপনারাই এইসব স্লোগান দেন যুবকরা ভালো হইতে হবে। আপনারা কি দেখেন না আপনাদের এই বিপিএল খেলার দ্বারা আমার দেশের যুবক ছেলেরা প্রতিটা বলে বলে লক্ষ লক্ষ টাকা জুয়া খেলতেছে? আপনাদের এই বিপিএল খেলার দ্বারা আমাদের প্রতিটা যুবকরা মাদক সেবন করতেছে, কথা বলেন ঠিক না? জুয়া খেললে টাকা টুকা হারাইয়া এখন কিটা করব? এখন কি করব? যাইয়া মদ খায়, যাইয়া ফেন্সিডেল খায়, যাইয়া হিরাবা ট্যাবলেট খায়, কথা বলেন ঠিক কিনা? মাথা ভিতরে অত্যাচার করে। সুতরাং যারা নেতা কর্মী আছো, আপনারা আগে পরিবর্তন হয়ে যেতে হবে, ভালো হয়ে যেতে হবে, তখনই সমাজ বদলে যাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে চিল্লায় বলেন আমিন। আমার ভাইরা আমার বন্ধুরা, আসুন, আমি মুসাফির মানুষ, এই দোয়া কবুলের সময় আমার ভাইরা আপনাদেরকে নিয়ে একটু অল্প মুনাজাত দেব, তারপরেই শেষ করব। এর আগে যদি কেউ থাকেন, কয়েকজন মানুষ যদি থাকেন যে 1000 টাকা বইরা আমরা এই মাদ্রাসা দিব, এই মুহূর্তে যদি কেউ থাকেন বইরা দেন, 2 মিনিটের ভিতরে। কেউ আসেননি? অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদা দাদি আত্মীয়স্বজন অন্ধকার খবর দেশে চলে গেছেন। আমার ভাইরা তাদের রুহের মাগফিরাতের জন্য, অনেকের আব্বা মা দেশে আছে, তাদের নেক হায়াতের জন্য কে আছেন? আপনার নাম কি ভাই?